আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি লেসন নিয়ে হাজির হলাম বাইটের উপরে। তা চলুন দেরি না করে লেসনটা শুরু করা যাক। গিভ সামবডি, এই এস বি ইকুয়াল টু সামবডি এ বাইট, কামড় দাও, কাউকে কামড় দাও। হ্যাভ এ কাপল অফ বাইটস অফ কোনো কিছুতে বেশ কয়েকটা কামড় দেওয়া, অথবা টেক এ কাপল অফ বাইটস অফ মানে কোনো খাবারে কামড় দেওয়া। ইট এ বাইট অফ হিজ লাঞ্চ অথবা ইট এ বাইট অফ হিজ ডিনার, মানে এক কথায় কিছু না খাওয়া, মানে ইটিং নাথিং। ইট এ বাইট অফ মানে এক কামড় দেওয়া বা এক লোকমা নেওয়া, এরকম কিছু একটা আর কি। হ্যাঁ, মানে কিছুই না খাওয়ার কথায়। বাইট অল্প পরিমাণ খাবার বা আহার, এ স্মল অ্যামাউন্ট অফ ফুড বা স্মল মিল। বাইট অনেক সুস্বাদু বা মজার, এ প্লিজেন্ট স্ট্রং টেস্ট। বাইট অর্থাৎ দ্য অ্যাক্ট অফ এ ফিশ বাইটিং ফুড অন এ হুক। এর অর্থ হচ্ছে এখানে বাইট হচ্ছে বড়শিতে মাছ খাওয়া। আশা করি বুঝতে পেরেছি। এখন লেসনটি শুরু করা যাক। বাইট, গিভ সামবডি এ বাইট, কামড় দেওয়া। বিড়ালটি তার পায়ে কামড় দিয়েছিল। দ্য ক্যাট গেভ দিয়েছিল ভার্ব টু, আর পাস্ট ইন্টেন্স গেভ হিম এ বাইট ইন দ্য লেগ। এই পায়ে কামড় দিচ্ছে, এই পায়ে ইংরেজি অর্থ হচ্ছে এই ইন দ্য লেগ। সে বড় বার্গারটিতে বেশ কয়েকটি কামড় দিয়েছিল। শি টুক দিতে পারি অথবা শি হ্যাড দিতে পারি। এ ক্যাপল অফ বাইটস, বেশ কয়েকটি কামড় দিয়েছিল, বেশ কয়েকটি কামড় দিয়েছিল। এটা তাহলে কী হলো? টু এ কাপল অফ বাইটস অথবা হ্যাড এ কাপল অফ বাইটস, কথা কিসে দিয়েছিল? অফ দ্য জায়ান্ট বার্গার, এই বড় বার্গারটিতে, বেশ বড় বার্গারটিতে কামড় দিয়েছিল। আমি আবারও রিপিট করছি, আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাননি। শি টু এ কাপল অফ বাইটস অফ দ্য জায়ান্ট বার্গার, অথবা শি হ্যাড এ কাপল অফ বাইটস অফ দ্য জায়ান্ট বার্গার। আচ্ছা, মশার কামড় সংক্রামক হতে পারে। এ মস্কিটো বাইট ক্যান বি ইনফেক্টেড বা ইনফেকশাস, এটা বললেও হবে, সংক্রামক হতে পারে। আচ্ছা, নূর দুপুরের আহারে এক লোকমা খেয়েছিল। এই যে বলি ইট এ বাইট অফ ওয়ান্স লাঞ্চ বা হিজ লাঞ্চ অথবা হার লাঞ্চ বা হার ডিনার, কিছুই না খাওয়া। আচ্ছা আচ্ছা, নূর দুপুরের আহারে এক লোকমা খেয়েছিল। নূর এট, এটা ভার্ব টু, এ বাইট অফ হিজ লাঞ্চ, এক লোকমা খেয়েছিল, তার মানে সে কিছুই খায়নি, মানে হি এট নাথিং অ্যাট লাঞ্চ। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আমি যা করেছিলাম সেটা ছিল রুটির এক কামড়। আমি যা রেখেছিলাম, তাহলে কি রাখার ইংরেজি? লেফট, লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট। অল আই লেফট, আমি যেটা রেখেছিলাম, আমি যা রেখেছিলাম সেটা ছিল কি? ওয়াজ এ বাইট অফ ব্রেড, এক কামড় একটা রুটি রেখেছিলাম। আচ্ছা, এখন আসি আমরা ছবি শুরুর আগে আমার অল্প খাওয়ার সময় আছে, মানে আই হ্যাভ টাইম ফর এ বাইট টু ইট বিফোর দ্য মুভি। ফর এ বাইট টু ইট মানে ছবি শুরুর আগে আমার অল্প খাওয়ার সময় আছে, মানে ছবি শুরুর আগে আমার আই হ্যাভ এ লিটিল টাইম বলতে পারি, আই হ্যাভ এ লিটিল টাইম বলতে পারি, অথবা বলতে পারি আই হ্যাভ টাইম ফর এ বাইট টু ইট, মানে খাওয়ার জন্য আমার অল্প সময় আছে। বিফোর দ্য মুভি, ছবির শুরু হওয়ার আগে বা ছবির পূর্বে আমার খাওয়ার জন্য অল্প সময় রয়েছে। এখন আসি আমরা অল্প দুপুরের খাবার খেলে কেমন হয়। এই যে অল্প পরিমাণ খাবার, এই স্মল অ্যামাউন্ট অফ ফুড, হ্যাঁ, এটা দেখানোর চেষ্টা করছি। অল্প দুপুরের খাবার খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট এ বাইট অফ লাঞ্চ, মানে এই অল্প একটু খাইলে কেমন হয়, মানে এক লোকমা খেলে কেমন হয়, এক লোকমা হোক, দুই লোকমা হোক, বা অল্প কিছু খেলে কি কেমন হয়। সস, সে কোন ফ্রাইড চিকেন খেতে, সস দিয়ে ফ্রাইড চিকেন খেতে অনেক মজা লাগবে। তাহলে সস কী করবে আমাদের ফ্রাইড চিকেনে, কী করবে, অনেক মজা দেবে। সস উইল অ্যাড এক্সট্রা বাইট, চমৎকার একটা শব্দ। সস, এই যে আমি আবারও দেখানোর চেষ্টা করছি এখানে, বাইট অনেক সুস্বাদু বা মজার, এই প্লেজেন্ট স্ট্রং টেস্ট কী করবে? স্বাদ বাড়াবে। সস উইল অ্যাড এক্সট্রা বাইট, এই এক্সট্রা বাইট হচ্ছে আমাদের চিকেন স্বাদ বাড়িয়ে দেবে কিসে? টু এনি ফ্রাইড চিকেন, এই ফ্রাইড চিকেনে, হ্যাঁ, সস দিয়ে ফ্রাইড চিকেন খেলে খুব মজা লাগবে। অথবা এরকমভাবে বাংলাটা আমরা করতে পারি যে আমরা ফ্রাইড চিকেনের সঙ্গে যদি সস অ্যাড করে দেওয়া যায় সেটা অনেক সুস্বাদু হবে।
এরকম অর্থে এটা ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এখন আসি মাছের ব্যাপারে। বাইট এখানে হচ্ছে দ্য অ্যাক্ট অফ ফিশিং, দ্য অ্যাক্ট অফ এ ফিশ বাইটিং ফুড অন এ হুক, মানে মাছ কী করে বড়শি যে চারা দেওয়া থাকবে সেটাকে খাওয়াটাকে বলা হচ্ছে বাইট। আমি সারা সকাল অপেক্ষা করছিলাম বড়শিতে একটি মাছের কামড়ের জন্য, মানে মাছ যেন কামড়ায় সেই জন্য সে বড়শি নিয়ে অপেক্ষা করছিল। আই ওয়েটেড অল মর্নিং, আমি সারা সকাল অপেক্ষা করছিলাম কি করার জন্য? টু গেট এ বাইট অথবা ফর এ বাইট, মানে আমি সারা সকাল অপেক্ষা করছিলাম ফর এ বাইট অথবা টু গেট এ বাইট, মানে বড়শি নিয়ে অপেক্ষা করছিলাম যাতে করে মাছ এখানে কামড় দেয় বা টোপটা যেন গিলে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বেশি করে চ্যানেলটি শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম।